হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি কোষে দেখি 1.3। দেখো এই চ্যাপ্টার ক্লাস 7-এর কোষে দেখি 1.3, যে নিচে সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি। তো এইগুলো শেখার আগে আমরা একটু প্রথম দিকের বিষয়গুলো আমরা আলোচনা করি। দেখো, তারপর আমরা সংখ্যারেখায় আমরা মান নির্ণয় করব। প্রথমে দেখো, এই চ্যাপ্টার শুরু করতে গিয়ে প্রথমে আমরা পাবো পূর্ণ সংখ্যা। এক, পূর্ণ সংখ্যা কাকে বলবো? পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3 কিংবা -1, -2, -5 ডট ডট এইভাবে সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে। 2, এবার এই পূর্ণ সংখ্যাগুলো যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে কিনা আমরা প্রথমে দেখব। বিনিময় নিয়ম। যোগে পূর্ণ সংখ্যার যোগে বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম কীরকম? ধরো, আমি ধরে নিচ্ছি এ আর বি দুটো পূর্ণ সংখ্যা। বিনিময় নিয়ম মানে হচ্ছে, ধরো দুজন দুটো চেয়ারে বসে আছে, তো এ বলছে তুই ওই চেয়ার যা, আর ও বলছে তুই আমার চেয়ারে বস। অর্থাৎ দুজনের চেয়ার পাল্টাপাল্টি করলো। তাতে কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে আমরা সেরকম যদি করি, দেখো এই এ আর বি যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এদিকে সূত্র যদি তৈরি করি আমরা, এ প্লাস বি সমান সমান বি প্লাস এ। তার মানে দেখো, আমি যদি উদাহরণ যদি দিই, যদি এ ধরো এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি 2 যোগ 3 সমান সমান 3 যোগ 2। তাহলে সবাই তো 5, 2 3 5, 3 2 5। তাহলে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার যোগে বিনিময় নিয়ম মেনে চলে। তা লিখব, অতএব পূর্ণ সংখ্যার যোগে বিনিময় নিয়ম মেনে চলে। তো এটা আমরা সংখ্যারেখা দিয়ে পরে করছি, ঠিক আছে? আগে সূত্রটা প্রমাণ করে নিই। এবার ধরো, দেখো বিয়োগ 3 নম্বর। যোগে পূর্ণ সংখ্যার বিয়োগে বিনিময় নিয়ম। দেখো, আমরা ধরে নিচ্ছি ওই একই সংখ্যা, ধরো দুটো সংখ্যা, একটা এ একটা বি পূর্ণ সংখ্যা। তো এ বিয়োগ বি সমান সমান বি বিয়োগ এ। এটা কি হবে? আমার মনে হচ্ছে হবে না। কেন হবে না? দেখো, একটা উদাহরণ দেখাচ্ছি। হবে না মানে এই সমান চিহ্ন মাঝখানে জিকে মারলাম। উদাহরণ দিচ্ছি, ধরো এর মান হচ্ছে 5 আর বির মান হচ্ছে 2। তাহলে এখানে দেখো 5 বিয়োগ 2 সমান সমান 2 বিয়োগ 5। দেখো তো 5 বিয়োগ 2 মানে কত? 5 বিয়োগ 2 মান হচ্ছে 3, আর 2 বিয়োগ 5 মানে 5 থেকে -5 আর +2 বিয়োগ করলে কী হবে? তোমার বিয়োগ করেছো, 5 থেকে 2 3 হবে, আর যেহেতু 5 বড় তার চিহ্ন মাইনাস, তাহলে -3, তাহলে -3। তাহলে দেখো 3 আর মাইনাস, অর্থাৎ 3 আর -3টা হলো -3-এর বিপরীত। সুতরাং পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে পূর্ণ সংখ্যার আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। যদিও আমরা যখন সংখ্যারেখা প্রমাণ করব সেগুলো দেখব, কিন্তু সেক্ষেত্রেও সেই পূর্ণ সংখ্যার বিয়োগে
সংখ্যা রেখায় বিনিময় নিয়ম মেনে চলবে না, কিন্তু যোগে বিনিময় নিয়ম মেনে চলবে। সেটা আমার পরে দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো পূর্ণ সংখ্যার সংযোগ নিয়মটা কি আগে, সংযোগ নিয়মটা আগে শিখব। সংযোগ নিয়ম সেখানে পূর্ণ সংখ্যার যোগে সংযোগ নিয়ম। তো আগে যোগে সংযোগ নিয়ম শিখব, তারপর আমরা সংখ্যা রেখা শিখব। ধরো এক্ষেত্রে আমরা 3টে পূর্ণ সংখ্যা নেব, এ, বি এবং সি। তাহলে এই 3টিতে সূত্র আমরা বানাবো কি না, এ প্লাস দেখো বি প্লাস সি সমান আবার এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে প্লাস সি। এবার একটা উদাহরণ দেওয়া যাক। ধরো এ কে আমরা 5, বি সমান হচ্ছে 3 আর সি সমান 2 যদি ধরি, তাহলে আমরা উদাহরণ দেখো 5 যোগ 3 যোগ 2 সমান 5 যোগ 3, বির মান 3 যোগ সির মান 2। তা দেখো এটা কত হচ্ছে, 3 2 5 আর 5 5 10, তাই এটা 10 হচ্ছে। আর এটা কত হচ্ছে, 5 3 8, 8 2 10, এও 10। তাহলে বলা যায় 2 2 সমান হয়ে যাচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যার যোগে সংযোগ নিয়ম মেনে চলবে, কারণ সমান হয়ে গেছে। যদি সমান না হতো তাহলে আমরা বলবো মেনে চলে না বলবো। তাহলে পূর্ণ সংখ্যার যোগে সংযোগ নিয়ম মেনে চলে। এবার আমরা বিয়োগের ক্ষেত্রেই যাব। দেখো এবার আমরা 4 পূর্ণ সংখ্যার বিয়োগে সংযোগ নিয়ম। ধরো 3টে সংখ্যা পূর্ণ সংখ্যা, একটা এ, একটা বি, একটা সি, 3টে পূর্ণ সংখ্যা। তো আমরা তাহলে এ সূত্রটা কী হয়েছে না, এ বিয়োগ দেখো এ প্লাস বি প্লাস, দেখো এ মাইনাস বি মাইনাস সি সমান যদি আমরা এ মাইনাস বি মানে সঙ্গে বিয়োগ করছি দিয়ে মাইনাস সি। তো এক্ষেত্রে এটা আগে দেখি ঠিক মেলে কিনা, তারপর আমরা উদাহরণটা তারপর আমরা বলবো এটা মেনে চলে কি চলে না। ধরো এর মান 5, বির মান 3, সির মান 2। তাহলে দেখো 5 বিয়োগ 3 বিয়োগ 2, আর এটা কী আসছে 5 বিয়োগ 3 বিয়োগ 2। তাহলে এইটাকে দেখো ভেঙে ফেলো। তাহলে 5 বিয়োগ 3 থেকে 2 বের কত হবে, 1 হবে, 1। আর এটা কত হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 আর বিয়োগ 2। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, 5 থেকে বিয়োগ করলে 4, আর এটা জানাচ্ছে 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে দেখো 4 সমান 0, নিশ্চয়ই মেনে চলছে না। তাহলে এক্ষেত্রে এইটা নট ইকুয়াল টু, অর্থাৎ মেনে চলে না। তাহলে আমরা লিখব কি, অতএব পূর্ণ সংখ্যার বিয়োগে সংযোগ নিয়ম মেনে চলে না। আচ্ছা, এবার আমরা সংখ্যা রেখাটা শিখব। তারপরে আমরা এই সূত্রগুলো ওই সংখ্যা রেখায় আমরা প্রমাণ করব। দেখো এবার আমরা লিখছি সংখ্যা রেখা। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখাটা আগে কী জিনিস বার করি, তারপরে আমরা অঙ্কগুলো করব। প্রথমে একটা সরলরেখা টানছি যার নির্দিষ্ট কোনো শেষ নেই, এবং এই দিকে মিডিলে আমরা 0 ধরলাম। 0 থেকে ডান দিকে যাব সব বৃদ্ধি, অর্থাৎ বাড়বে। এটা বাড়ে,
অর্থাৎ এদিকে প্লাস, আর শূন্য থেকে বাম দিকে যত আসবে সেটা হচ্ছে কমে, তার মানে মাইনাস। তাহলে আমরা শূন্য থেকে প্লাস 1 ঘর, প্লাস 2, প্লাস 3, প্লাস 4, প্লাস 5, প্লাস 6, প্লাস 7, প্লাস 8, এইভাবে বাড়তে রইল, এর কোনো শেষ নেই। এদিকেও ঠিক তেমনি -1, -2, -3, -4, -5, -6, -7 এইভাবে বাড়ছে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে শূন্যটা প্লাসও নয় মাইনাস নয়, শূন্য থেকে ডান দিকে যত যাবে তত বৃদ্ধি পাবে, আর যত বাঁদিকে আসবে তত কমতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এবং এই সংখ্যা রেখায় আমরা এবার অঙ্কগুলো আমরা প্রমাণ করব। তাহলে একের দাগের আমরা এক একটি অঙ্কের জন্য একটা সংখ্যা রেখা আমরা তৈরি করব। দেখো প্রথমে দেখো একেরটা +6 আর প্লাস দিয়ে +3 সংখ্যা রেখা আমাদের কত হচ্ছে দেখো। তাহলে আমরা দেখছি +6 আর 3, তাহলে সবই প্লাসের ঘরে আছে। তাহলে আমরা চেষ্টা করব যে মাইনাসটা কম নিতে, তাহলে ছবিটা ভালো হবে। তাহলে এটাকে যদি 0 ধরি, তাহলে এটাকে -1 -2, আর এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 আরও আছে। তো অঙ্কটা আমাদের কী দেওয়া আছে যে +6 আর প্লাস দিয়ে +3। দেখো তাহলে প্রথমে আমাদের +6 শুরু করব কোত্থেকে, 0 থেকে। তাহলে 0 থেকে আমরা শুরু করব, তাহলে দিন দিকে 6 ঘর যাবো, তাহলে এখান থেকে একটা লাইন টানবো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা এই ঘরটা গেলাম প্রথম, এই সোজা। তাহলে এখান থেকে আমরা এই 6 ঘর গেলাম, তাই এটা হলো +6। তারপর ওখান থেকে আরও +3 ঘর গেলাম, আর 3 ঘর, যেখানে 3 ঘর ডান দিকে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে আসবে। তাহলে আমরা এই 3 এখানে এলাম, তারপর এখান থেকে আরও 3 ঘর গেলাম, কত +3 ঘর। তাহলে মোট ক ঘর গেলাম, 0 থেকে এই পর্যন্ত গেলাম। তার মানে উত্তরটা হচ্ছে আমার এইটা, এই হলো উত্তর, মানে এই 0 থেকে অর্থাৎ +9। তাহলে আমাদের হচ্ছে, তাহলে কত ঘর গেলাম, উত্তরটা হবে সমান +9। একেরটা দেখো। এবার দেখো দুইয়েরটা, দুইয়েরটা কী বলেছে, দুইয়ের অঙ্কটা হচ্ছে +3 যোগ +6 সমান বক্সে কত বসবে। তাহলে আমার সবই প্লাসের ঘর, তাহলে ছবিটা আমরা বেশিরভাগ প্লাসের ঘরেই নেব। এটা 0, এটা -1 -2 -3, আর এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 আরও নিতে পারি, প্রয়োজন নেই। দেখো তাহলে আমাদের প্রথমে +3, 0তে শুরু হচ্ছে, 3 ঘর যাবো, তাহলে ডান দিকে যাবো, প্লাস আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এখান থেকে আমরা হালকা করে ডান টানবে, এটাকে হালকাভাবে টানবে পেন্সিল দিয়ে, তাহলে +3 ঘর গেলাম। ওখান থেকে আবার আরও +6 ঘর, তাহলে এখানে যা শুরু করবো, তাহলে 1 2 3 4 5 6, তো এই পর্যন্ত এসেছি, তাই ডান টানলাম হালকা করে তুলে। এবার এখান থেকে তার মানে আরও 6 ঘর গেলাম, মানে +6। তাহলে মোট ক ঘর গেলাম, তাহলে এই 9 ঘর। তাহলে আমার এখানেই পৌঁছে গেছি, আর ছিলাম এখানে। তাহলে উত্তরটা আমার এই, তাহলে কত হলো এটা +9। তাহলে আমার এখানে বসবে +9। আচ্ছা এবার দেখো তিনেরটা বলছে +2 যোগ -2 সমান কত। তো আমরা এটা লাইন টানবো। দেখো এখানে একটা +2 একটা মাইনাস, তাহলে আমাদের মাঝখানে করলেই হবে। তাহলে এটা 0, এটা +1 +2 +3
প্লাস 4 প্লাস 5, এটা -1 -2 -3 -4। তো এখানে তাহলে আমার প্রথম কি বলছে +2, তাহলে 0 থেকে শুরু করছি, ডান দিকে যাব, প্লাস যখন ডান দিকে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখান থেকে আমরা এই +2তে এলাম, +2। এখান থেকে আবার -2, এখান থেকে আমি আবার -2 মানে 2-এর বিপরীত, অর্থাৎ বাম দিকে 2 ঘর যাব, তাহলে এখান থেকে আবার বাম দিকে 2 ঘর, তো আমার এখানে এসছিলাম, ফের আবার এখান থেকে আবার এখানে ফিরে গেলাম -2, তার মানে আমার যেখানে ছিলাম সেখানেই হয়েছে। কোথায় এখন আছি? 0, ছিলাম 0, আবার 0তে ফিরে এলাম, তাই এটা হচ্ছে আমার 0। আচ্ছা, এবার দেখো 4-এরটা কী বলছে, দেখো -4-এরটা বলছে -4 প্লাস 4 সমান কত? তো আমরা সংখ্যা রেখাটা বের করি। দেখো এখানে দুটি সমান, তাহলে আমরা মাঝখানে নিই 0 +1 +2 +3 +4 +5 +6 +7, আরও অনেক হবে, আমরা নিচ্ছি না, -1 -2 -3 -4 -5 -6। দেখো, তা প্রথমে আমার কি বলছে -4, প্রথম -4, আচ্ছা 0 থেকে বাম দিকে 4 ঘর, মাইনাস আমার পিছন দিকে আসবে, তাহলে 1 ঘর, এখানে যাচ্ছি আমরা, এখানে শুরু করছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপর প্রথমে আমরা এইখানে এলাম, এখান থেকে আমরা এলাম -4 ঘর, এখান থেকে আবার বলছে আবার ফ্রেশ 4 ঘর সামনে, এখান থেকে আবার ফের 4 ঘর সামনে, তাহলে এখানে এলাম 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে আবার আমরা এখান থেকে ফের এখানে গেলাম, তাহলে +4, তার মানে আমরা ছিলাম এখানে, আবার এখানে ফিরে এলাম, 0-য় ছিলাম, 0-তে ফিরে এলাম। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে?